খবরটা খুব ইন্টারেস্টিং। দেখেন, প্রথম আলো লিড রিপোর্ট করেছে তাদের অনলাইনে, 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন, নুরুলের অভিযোগকে সর্বৈব মিথ্যা বললেন সামান্তা। সামান্তা অংশটা যদি বাদ দিই, এখানে যদি বলি যে মিথ্যা বলল আওয়ামী লীগ, যে 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন, নুরুলের অভিযোগকে সর্বৈব মিথ্যা বলল আওয়ামী লীগ, তাইলে মনটাকে আমি বুঝাতে পারবো যে আওয়ামী লীগ এই কর্ম করেছিল। আওয়ামী লীগ আমরা তখন বলার মতন দেশে কি ছিল না, কারণ আমি পলিটিক্সও করি না, লিখার দিন তো ছিলই না, সংবাদ মাধ্যমে বলারও ছিল না, আর সোশ্যাল মিডিয়ায় আরও না, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় আসলে ওইভাবে কোনো বেস বলে না, তো বললে যেতে হতো আয়না ঘরে। এটা আপনারা বোঝেন, জানেন। এখন অনেকে বিপ্লবী হয়ে উঠছেন, কিন্তু আমরা দেখেছি কাছে থেকে, দেখেছি দুইটা দিকে। কেউ কেউ টাকা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে এমপি পদটা ভাগিয়ে নেওয়ার একটা দৌড়ে ছিল, ইচ্ছাকৃত। আবার আওয়ামী লীগ এবং বিশেষ বিশেষ সংস্থা, বিশেষ বিশেষ রাজনৈতিক দলকে টার্গেট করে টাকা দিয়ে এমপি করে অন্তত নির্বাচনটা অংশগ্রহণ করার একটা ব্যবস্থা করার জন্য একদম জান প্রাণ দিয়ে উঠে লেগেছিল। কাউকে ভয় দেখিয়ে, কাউকে ধরে কেটে মেটে মামলার ভয় দেখিয়ে, কাউকে তার সম্পত্তি নষ্ট করার ভয় দেখিয়ে এই চেষ্টা খুব তীব্র করেছিল। সেই তীব্র চেষ্টা হয়েছিল নুরুল হক নূর, তার অনুসারী এবং গণ অধিকার পরিষদ নিয়ে। সেই জন্য বলছি যে এই রিপোর্টটা যদি এরকম হতো যে এই প্রলোভনটা আওয়ামী লীগ দেখিয়েছে, তাহলে একটু মানানসই হতো। কিন্তু বলা হচ্ছে সামান্তার কথা। সামান্তাকে আপনারা যারা চেনেন না, দেখেন, চলে যাই। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের দলের অন্তত 20 জন নেতাকর্মী। আচ্ছা, নুরুল হক দাবি করছেন এই নেতাদের কয়েকজনকে 10 কোটি টাকা ও এমপি সংসদ সদস্য করার প্রলোভন দেখিয়ে এনসিপিতে নেওয়া হয়েছে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। টাকার খেলা, টাকার খেলা, টাকার খেলা, আর হলো সরকারের পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, মোহ। এটা একটা দারুণ বিষয় না? গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে এই দলের আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। নতুন দলে আত্মপ্রকাশের পরদিন 1 মার্চ বিকেলে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন নুরুল হক নূর। এই সংবাদ সম্মেলনে সরকারে থাকা অন্য 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগের আহ্বান জানানোর পাশাপাশি নুরুল হক অভিযোগ করেন, জুলাই আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতাদের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। নিঃসন্দেহে এবং নুরুল হক নূরের অভিযোগ সাচ্চা। তো সেখানে ইতিমধ্যে সামাজিক প্রকাশিত, এমনকি এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের নোটিশে ঢাকা অনুষ্ঠানে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে। গাড়ি সরবরাহ মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। আমি যাবো এই জায়গাটিতে আপনাদের। যাই হোক, নূরের এই সংবাদ সম্মেলন ও বক্তব্য প্রসঙ্গে রোববার একটি বেসরকারি টেলিভিশন টক শোতে কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন যে নূর তাদের দলে যোগ দিতে চেয়েছে, মানে এনসিপিতে যোগ দিতে চেয়েছে। নূর আবার এটার পাল্টা সংবাদ সম্মেলন করেছে। অনেক ধরনের সমালোচনা হতে পারে, ভবিষ্যতে আমরা সমালোচনা করবো এইসব করে। নূর বলেছে যে এরা তো সব আমার শিষ্য, এই টাইপের বলেছে আর কি। তো যাই হোক, খোঁজ নিয়ে জানা গেছে নুরুল হক দলের গণ অধিকার পরিষদে দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ অন্তত 20 জন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। আহ্বায়ক কমিটিতে তারা পদ পেয়েছেন। এদের মধ্যে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে ও ভূমিকায় ছিলেন এমন নেতাও রয়েছেন। এই নেতাদের একটি অংশ গত বছরের 5 আগস্টের আগে এবং আরেকটি বড় অংশ 5 আগস্টের পরে নুরুল হকের সঙ্গ ছেড়েছেন। হিসাব খুব পাক্কা এখানে। নিজ দলের গুরুত্বপূর্ণ নেতারা এনসিপিতে যোগ দেওয়ার বড় ধরনের সংকটে পড়েছে নূরের দল। এ কারণে নূর এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলছেন, এটা এনসিপির দাবি। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র আরও জানায়, নুরুল হক ছাত্র তরুণদের নতুন দলের সঙ্গে যুক্ত হতে চান বলেও আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এর মধ্যে তার সহচরেরা নতুন দলে চলে গেছেন। সব মিলে নুরুল হক এখন এনসিপি নেতাদের উপর চটেছেন। নুরুল হক ইউরোপে আছেন, ফেসবুকে যারা ছবি দেখতে পাচ্ছেন। আসলে বিষয়টা হয়েছে যে
নুরুল হক নূর এমপি হতে চাওয়ার জন্য উদ্গ্রীব কি উদ্গ্রীব না, এটা সামনে ইলেকশন আরো প্রমাণ করবে। তবে নতুন দলের ছাত্রদের এমন কি জনভিত্তি বা নতুন বেস তৈরি হয়েছে যে নুরুল হক নূর একেবারে উন্মাদ পাগল হয়ে যাবে যে এই দলেই যাইতে হবে, তার এই দলে গিয়ে তাকে ইলেকশন করতে হবে। নুরুল হক নূরের এখনো এই যে কয়জন গিয়েছে এই এনসিপিতে, সেই কয়জন যাওয়ার পরেও এই দলের যে অবস্থা, এনসিপির গণ অধিকার পরিষদের অবস্থায় আসতে আরো কয় বছর লাগবে। এনসিপি এখনো যদি একটা সভা সমাবেশ ডাকা হয়, এনসিপি আর গণ অধিকার পরিষদের মধ্যে কি আমরা খুব একটা পার্থক্য করতে পারবো? আচ্ছা, যদি ভোটের রাজনীতিতে যান, ভোটের হিসাবে যান, ভোটের হিসাবে গেলে নুরুল হক নূর আমরা ধরে নিলাম যারা তাকে তাচ্ছিল্য করেন তারা তাকে বলেন যে দূর এর জনপ্রিয়। পটুয়াখালীতে নুরুল হক ততু এলাকার সন্তান, তাই না? তো পটুয়াখালীতে দীর্ঘদিন তিনি কাজ করছেন, তিনি গত কিন্তু আর এই 24-এর নির্বাচনে আরো অনেক আগে থেকে সেখানে কাজ করছেন। তো নুরুল হক নূর তার নির্বাচনী এলাকায় যা ভোট পাবেন, আপনার গাইবান্ধাতে সার্জিস আলম বা কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ, এর থেকে খুব বেশি পার্থক্যের ভোট পাবেন। মানে ভোটের যদি হিসাব করেন খুব পার্থক্য হবে যে নুরুল হক নূর তার আসনে 5 ভোট পেয়েছেন আর সার্জিস আলম গাইবান্ধায় 50,000 ভোট পেয়েছে, 5,000 ভোট পেয়েছে, এরকম পার্থক্য হবে। তারা কাছাকাছি একটা রেঞ্জের নেতা এখন পর্যন্ত আছেন এবং সময়ের আবর্তনে নুরুল হক নূর একটু এগিয়ে আছেন বলা যায়। তো সেই ক্ষেত্রে এনসিপিকে আরো অনেক ত্যাগ তিতিক্ষা রাজনৈতিক কাঠখড়পুরি একটা জায়গায় আসতে হবে। আর যদি কোনো অটো মেশিনে অলরেডি ঢুকে থাকে, যেমন শেখ হাসিনার একটা অটো মেশিন ছিল, এখন যদি আবার নতুন কোনো অটো মেশিন আবিষ্কার হয়ে থাকে, কারণ তারা আবার নাকি নুরুল হক নূর যেটা বলছেন তারা আবার পয়সার বিনিময়ে এমপি করছেন এবং তাদের পয়সা কারি 10 কোটি টাকা দিয়ে যদি এমপি করার মতন একটা নতুন দল হয়ে থাকে তাহলে বিশাল ব্যাপার না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবে। আপনাদের সাথে আমি আতিক রহমান।